লোডশেডিং করে তার কেটে বন্ধ করা হয়েছিল ক্যামেরা, আর নিয়ম বহির্ভূতভাবে সেভাবেই বুথে বুথে হয়েছিল ভোট গ্রহণ। এবার সপ্তম দফায় সেই সুযোগ থাকবে না বলে বড়সড় দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পশ্চিমবঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার তাদের আশ্বস্ত করেছেন সপ্তম দফার 9 আসনের ভোটে ভোট কৌশলীর কারিগরি আর কাজে আসবে না। নির্বাচন কমিশনার তাদের জানিয়েছেন সব বুথে ক্যামেরায় ভিডিও ছবি তোলা হবে, ওয়েবকাস্টিং ছাড়া ভোট গ্রহণ প্রক্রিয়া চালু থাকবে না। যদি কোনো কারণে ওয়েবকাস্টিং বন্ধ হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে ওই বুথে ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ করা হবে। যখন ক্যামেরা চালু হবে তখনই হবে ভোট গ্রহণ শুরু। এই অভিনব পদ্ধতির মাধ্যমে আটকে দেওয়া যাবে ছাপ্পা ভোট, এমনই দাবি করলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার তিনি বিজেপির নেতৃত্বকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন। তিনি বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। তারপর নির্বাচন কমিশনের কাজে সন্তোষ প্রকাশ করেন। শেষ দফা ভোটের আগে শুভেন্দুর মুখে ছিল চওড়া হাসি। উল্লেখ্য, 4 জুন ভোট গণনা। পশ্চিমবঙ্গে 42টি আসনের ফলাফল জানা যাবে সেদিন। নির্বাচন কমিশন এবার গণনা কারচুপি আটকাতে অভিনব ব্যবস্থা নিচ্ছে। সেই আশ্বাস পাওয়ার পর খুবই খুশি শুভেন্দু অধিকারী। তিনি তৃণমূলের ভোট কৌশলী সংস্থা আইপ্যাককে হুঁশিয়ারি দেন, আপনারা যদি ভোট গণনা কেন্দ্রে ঢোকেন তাহলে আপনাদের আমরা দেখে নেব। উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচনে ব্যাপক গণনা কারচুপির অভিযোগ উঠেছিল। এবার সেই অভিযোগ যাতে না ওঠে সেজন্য আগে থেকেই একাধিক ব্যবস্থা নিচ্ছে কমিশন। স্থায়ী সরকারি কর্মী ছাড়া অন্য কেউ গণনার কাজে যুক্ত থাকতে পারবে না। এমনকি জল, খাবার ইত্যাদি সরবরাহ করার জন্য চুক্তিভিত্তিক কর্মীদের পাঠানো হবে না। সেই কাজে যুক্ত থাকবেন স্থায়ী গ্রুপ ডি স্টাফরা। এবার সব ভোট কর্মীকে কমিশনের দেওয়া পরিচয়পত্র ছাড়াও সরকারি দপ্তরের আই কার্ড নিয়ে গণনা কেন্দ্রে ঢুকতে হবে। এমনকি যে কোনো প্রার্থী বা তার এজেন্ট সেই পরিচয়পত্র দেখতে চাইতে পারবেন। এই ব্যবস্থায় খুবই খুশি শুভেন্দু অধিকারী। ক্যামেরাগুলো অন করার ব্যবস্থা হয়, মানে চিটিংবাজি করছে ক্যামেরা বন্ধ করে, কোথাও লোডশেডিং করে, কোথাও তার খুলে করেছে। আলটিমেটলি দিনের শেষে 150-র কাছাকাছি বুথে ক্যামেরা চলেনি, তার মধ্যে 70টা শুধু কেশপুরের বুথ রয়েছে, আমরা আইডেন্টিফাই করেছি। এবারে আমি জানতে চেয়েছিলাম মিস্টার আদি জাফতাবকে যে আপনার গাইডলাইন কি। উনি বললেন ইসিআই ক্লিয়ার গাইডলাইন, সুন্দরবনের আইসোলেটেড 25-30-40টা বুথ ছাড়া গোটা পশ্চিমবঙ্গে ওয়েবকাস্টিং ক্যামেরা ম্যান্ডেটারি। আমরা প্রথম চেয়েছি সুন্দরবনের আইসোলেটেড বুথের তালিকা, যাতে ওই বুথে সাংবাদিক বন্ধুরাও এক একজন করে থাকেন, আর আমরাও সেখানে প্রিকশন নেব। ওই 25-30টা বুথে আলাদা প্রিকশন, ট্রিপল এজেন্ট, ডবল এজেন্ট, আরো বেশি কিছু। আমাদের প্রার্থী ইলেকশন এজেন্টও দরকার হলে ক্যাম্প করে বসে রাখবে, ছাড়বো না আমরা মমতা ব্যানার্জি। ডেমোক্রেসি, গণতন্ত্রের এই মহোৎসবে ডু অর ডাই, আমরা শেষ দেখে ছাড়ব। বাকি তিনি বলেছেন কোথাও ক্যামেরা বন্ধ থাকলে ভোট বন্ধ থাকবে। উনি ক্লিয়ার বলেছেন ইভিএম মেশিন যেমন খারাপ হয়, যতক্ষণ না ইভিএম মেশিন সারানো হচ্ছে ততক্ষণ যেমন ভোট বন্ধ থাকে। অফলাইন থাকলে ক্যামেরা আপনাদের মাধ্যমে 7-7 ফেজের সব প্রার্থী, এজেন্ট, পোলিং এজেন্ট, জনগণের কাছে বলছি, ক্যামেরা অফ থাকলে ভোট করতে দেবেন না। সিও বলেছেন ক্যামেরা অন করা পর্যন্ত যদি 4 ঘন্টাও লাগে ভোটিং বন্ধ থাকবে। 6টার মধ্যে স্লিপ ইস্যু হবে, রাত্রি 10টা অব্দি ইফ নেসেসারি ভোট হবে জেনারেটর এনে ক্যামেরা অন করে। তাই ক্লিয়ার